6 নম্বরে ইনফিনিটিভ। ইনফিনিটিভটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়। ইনফিনিটিভ থেকে তোমাদের শূন্যস্থান বেশি থাকে। প্রথমে আমরা জেনে নেব ইনফিনিটিভ কাকে বলে। টু সহ বেস ভার্বকে ইনফিনিটিভ বলে। সহজ একটি সংজ্ঞা, সেটা হচ্ছে টু প্লাস ভার্বকে কি বলো, টু সহ বেস ভার্বকে ইনফিনিটিভ বলে। মানে টুর পরে সবসময় কি বসে, বেস ভার্ব বসে, আর টুর পরে যে বেস ভার্বটা বসে সেটাকে বলা হয় ইনফিনিটিভ। এরা ভার্বকে মডিফাই করতে উদ্দেশ্য প্রকাশে ব্যবহৃত হয়। মানে এর যে প্রধান ব্যবহারটা সেটা হচ্ছে টুর পরে টুর পরে যে ভার্বটা বসে ইনফিনিটিভ, এটা বসে হচ্ছে মূলত উদ্দেশ্য প্রকাশ করার জন্য ভার্বের মডিফায়ার হিসেবে। যেহেতু উদ্দেশ্য, তোমাকে বারবার বলেছি অ্যাডভার্ব পেতে হলে বাক্যের কাছে প্রশ্ন করতে হয় কোথায়, কখন, কিভাবে, কেন, কেমন। তাহলে কেন দিয়ে প্রশ্ন করলে তোমার উদ্দেশ্য আসবে না। যদি উদ্দেশ্য আসে তাহলে সেটা কি, প্রকারান্তরে একটি অ্যাডভার্ব। আর যেহেতু অ্যাডভার্ব, তাহলে কাকে মডিফাই করবে, ভার্বকে মডিফাই করবে। সো আসো ইনফিনিটিভ কাকে বলে সেটা আমরা জেনে নিয়েছি। টু সহ বেস ভার্বকে ইনফিনিটিভ বলা হয়। এরা ভার্বকে মডিফাই করতে উদ্দেশ্য প্রকাশে ব্যবহৃত হয়। তবে ইনফিনিটিভের আরো ব্যবহার রয়েছে, সেটা আমরা পরে পড়বো। একটু উদাহরণগুলো সবাই দেখো। দুটি উদাহরণ এখানে সেট করেছি। উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি, টু শাইন ইন লাইফ, জীবন উন্নতি করার উদ্দেশ্যে। আচ্ছা, বলো তো এখানে ইনফিনিটিভ কতটুকু, একটু আন্ডারলাইন করা যাক সবাই। টু শাইন। তো উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি, টু শাইন, কি করার জন্য, উন্নতি করার উদ্দেশ্যে, তাই তো? উদ্দেশ্য প্রকাশ করছে কিনা? তাহলে বলো টু শাইন, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। আর যদি তুমি প্রকারান্তরে বলো কেন, তাহলে কেনের উত্তরে আসে সেটা কি, কেনের উত্তরে অ্যাডভার্ব চলে আসে। কেনের উত্তরে কোন পার্টিসিপেন্ট আসে বলো, অ্যাডভার্ব চলে আসে, রাইট? আচ্ছা, টু শাইনটা কি, অ্যাডভার্ব, আবার কি এটা ইনফিনিটিভ। এবার আমি যদি একটু তোমাদেরকে একটু বাড়িয়ে বলি, টু শাইন ইন লাইফ, ধরো এই যে টু শাইনের সাথে ইন লাইফটা যদি জুড়ে দেয় তাহলে কি দাঁড়ায়, টু শাইন ইন লাইফ। সেটাও কিন্তু উদ্দেশ্য প্রকাশ করেছে। তো টু শাইন ইন লাইফটাকে তখন আমরা বলবো শুধু ইনফিনিটিভ বলা যাবে না। যেহেতু ইনফিনিটিভের সাথে আরো একটা জিনিস জড়িত হয়ে গেছে, তখন এটাকে আমরা কি বলবো, ইনফিনিটিভ ফ্রেজ। কি বলবো বলো? টু শাইনটা হচ্ছে ইনফিনিটিভ, কিন্তু টু শাইন ইন লাইফটা কি, ইনফিনিটিভ ফ্রেজ। আমি কি বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এরপর আসো। টু মেক এ গুড রেজাল্ট, ভালো ফলাফল করার উদ্দেশ্যে, আসিফ ইজ স্টাডিং হার্ড, আসিফ কঠোর পড়াশোনা করছে। বলো তো ইনফিনিটিভ কতটুকু, টু মেক। আমি যদি তোমাদেরকে একটু বলি যে এখানে ইনফিনিটিভ ফ্রেজ কতটুকু, টু মেক এ গুড রেজাল্ট, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আচ্ছা, যাক, আমরা বুঝতে পারলাম যে ইনফিনিটিভ কাকে বলে, ইনফিনিটিভ ফ্রেজটা কি। এবার সেই ইনফিনিটিভের কিছু ব্যবহার আছে, এগুলো খুবই মুখস্থর মতন করতে হবে আমাদেরকে। আমি এখানে তোমাদেরকে 4টা ব্যবহার রেখেছি। 1 নম্বর কি বলো, ইনফিনিটিভের প্রথম ব্যবহারটা হচ্ছে উদ্দেশ্য প্রকাশে। যেমন হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ, বলে এখানে উদ্দেশ্য প্রকাশ করার জন্য ইনফিনিটিভটা কোথায়, টু শাইন। এটা দিয়ে কি প্রকাশ করলো, উদ্দেশ্য প্রকাশ করেছে। টু মেক এ গুড রেজাল্ট, একটি ভালো ফলাফল করার উদ্দেশ্যে, ইউ মাস্ট রিড অ্যাটেন্টিভলি, বলতে এখানে ইনফিনিটিভ কতটুকু, টু মেক। এটা কি প্রকাশ করলো, উদ্দেশ্য, যে তোমার পড়ার উদ্দেশ্যটা হচ্ছে ভালো ফলাফল করা। ম্যান মেক্স ফায়ার, মানুষ আগুন জ্বালায়, টু কুক ফায়ার, টু মেক্স ফায়ার, সরি, আগুন জ্বালায়, টু কুক ফুড, মানে কি খাবার রান্নার উদ্দেশ্যে। তাহলে বলো এখানে আমাদের ইনফিনিটিভ কোথায়? তোমরা যখন ইংরেজিতে কোনো প্যাসেজ পড়ো তখন তোমাদের এই অর্থগুলোকে ভালো করে বুঝবা যে ইনফিনিটিভ কোনো প্যাসেজে ব্যবহৃত হলে আমরা এটা দিয়ে কি প্রকাশ করে, উদ্দেশ্য প্রকাশ করে। আচ্ছা, এরপর আসো, ইনফিনিটিভ কি হিসেবে কাজ করতে পারে, সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। অবশ্য সাবজেক্ট হিসেবে বসলে কাউকে মডিফাই করে না। আচ্ছা, যেমন টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, আমরা জানার জন্য বললাম এটা। টু ওয়াকটা হচ্ছে ইনফিনিটিভ। টু ওয়াকটা কি হিসেবে কাজ করলো, দেখো টু ওয়াকটা কি, হাঁটা, এটা কাজের নাম, রাইট? আর এখানে মূল ভার্বটাকে ইজ, মূল ভার্বটাকে বলো ইজ। আর টু ওয়াক যদি একটা ভার্ব, কিন্তু কাজ করছে কি হিসেবে, সাবজেক্ট হিসেবে। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, বলো তো এখানে ইনফিনিটিভ কোনটা, টু টেল। কিন্তু বলো তো এখানে মূল ভার্বটাকে ইজ। আচ্ছা, বলো তো এখানে কি ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে কাজ করেছে নাকি ইনফিনিটিভ ফ্রেজ সাবজেক্ট হিসেবে কাজ করেছে?
টু টেল এ লাই পর্যন্ত কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করছে, রাইট? টু টেলটা শুধু সাবজেক্ট হিসেবে হয় নাই কিন্তু, টু টেল এ লাই। টু টেল এ লাই যদি সাবজেক্ট হিসেবে কাজ করে, তাহলে আমরা এখানে কি বলতে পারি যে ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে কাজ করছে নাকি ইনফিনিটিভ ফ্রেজ সাবজেক্ট হিসেবে কাজ করেছে? ইনফিনিটিভ ফ্রেজ সাবজেক্ট হিসেবে কাজ করেছে, রাইট? আচ্ছা ফাইন, এরপরে আসো আমরা ইনফিনিটিভের দুটো ব্যবহার করলাম, একটা হচ্ছে উদ্দেশ্য প্রকাশে, আরেকটা হচ্ছে সাবজেক্ট হিসেবে। তৃতীয় যে ব্যবহারটা সেটা হচ্ছে অবজেক্ট হিসেবে, রাইট? দেখো যেমন আই লাইক টু টক ওয়াক, আমি হাঁটতে পছন্দ করি, তাহলে বলো এখানে ইনফিনিটিভ কোনটা? টু ওয়াক। আমরা যদি একটু বিশ্লেষণ করি আমরা দেখতে পাই আইটা হচ্ছে কি, লাইকটা হচ্ছে কি ভার্ব, আর টু ওয়াকটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে টু ওয়াকটা কার কোথায় বসলো? অবজেক্ট পজিশনে বসেছে, রাইট? একটা ইনফিনিটিভ অবজেক্ট হিসেবে কাজ করেছে। হি ওয়ান্টস, সে চায়, টু টক, সে কথা বলতে চায়। আচ্ছা ফাইন, সাবজেক্ট কে বলো তো? হি। ওয়ান্টসটা কি ভার্ব, আর অবজেক্টটা কে? টু টক। এখানে ইনফিনিটিভ অবজেক্ট হিসেবে কাজ করেছে। নেগেটিভ অর্থে, নেগেটিভ অর্থ প্রকাশ করার জন্য আমাদেরকে টু প্লাস ভার্ব বসানো যেতে পারে, যেমন হি ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটার জন্য যথেষ্ট দুর্বল। আচ্ছা এখানে টু ওয়াকটা দিয়ে নেগেটিভ অর্থ প্রকাশ করছে, খেয়াল করে দেখো, সে এতটাই দুর্বল, এর মানে কি? টু ওয়াক মানে কি? সে হাঁটতে পারে না, নেগেটিভ সেন্স তৈরি করবে। যেমন তন্নি ইজ টু শর্ট, তন্নি যথেষ্ট খাটো বা শর্ট, ছোট, টু টাচ দ্য রুফ, ছাদ স্পর্শ করার জন্য। এখানে টু টাচ কি বুঝবা, মানে এটা দিয়ে কি মিন করবে? নেগেটিভ মিন করবে, রাইট? মানে সে স্পর্শ করতে পারে না। টু টাচটা কি নেগেটিভ বুঝাচ্ছে, এটা একটা ইনফিনিটিভ, রাইট? আচ্ছা আমি যদি একটু জুড়ে দেই টু টাচ দ্য রুফ, তাহলে এটা কি হবে? ইনফিনিটিভ ফ্রেজ হবে। তাহলে ইনফিনিটিভের আইডিয়া আমাদের হয়েছে কিনা? আমরা বিগত সালে কিভাবে ইনফিনিটিভ কোথায় কি আসলো একটু প্র্যাকটিস করবো, বিগত সালের প্রশ্নগুলো একটু সবাই দেখো। এখানে আমি তোমাদের 21টা প্র্যাকটিস দেখেছি, সবাই আমরা অর্থ সহকারে বুঝবো। আর ইনফিনিটিভটা একটু বুঝে বুঝে দিতে হয়, সবই বুঝে বুঝে দিতে হয়, ইনফিনিটিভটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। সো আসো প্রথম প্রশ্নগুলো তোমরা একটু চেষ্টা করবে নাকি? আমি সময় দেবো নাকি না? আমি একটু বলে দেই। আচ্ছা আমি কি একটু সময় দেবো তোমাদের? ভুল হলে 5টা করো, প্রথম 5টা তোমরা সবাই করো। সবাই আমি একটু সময় দিই, 5 মিনিট সময় দিই, তোমরা প্রথম 5টা করো, প্রথম 5টা লেখো, তারপরে থেকে আমি মিলাই দেবো, মানে পড়াই দেবো। মানে প্রথম 5টা সবাই লেখো, খাতায় লেখো, খাতায় লিখে তারপরে উত্তর মিলাও। আচ্ছা দেখো তাহলে সবাই আমরা একটু মিলাই এবার। প্রথম প্রশ্নটি রয়েছে, আ নিউজ পেপার হেল্পস এ ম্যান, একটি সংবাদপত্র একজন মানুষকে সাহায্য করে ড্যাশ করতে। আমরা যদি ভালো করে পারতে হয় তাহলে শূন্যস্থানের ডান পাশের অর্থটি একটু ভালো করে পড়বো। ড্যাশ হিজ জেনারেল নলেজ, তার সাধারণ জ্ঞানটিকে ড্যাশ করতে। টু প্লাস বেস ভার্ব, তাহলে তুমি বলতে পারো টু ইমপ্রুভ, অথবা কি বলা যায়? টু ডেভেলপ বলা যায়। তোমরা কি লিখছো? টু মেক লিখছো না? টু মেকটা তো হয় না, আর কিছু? টু অ্যাকোয়ার, হ্যাঁ টু অ্যাকোয়ার ইজ জেনারেল নলেজ। অ্যাকোয়ার না বলে জেনারেল নলেজ মানুষের থাকে, কিন্তু সেটাকে কি করতে হবে? ডেভেলপ করতে হবে। টু ইমপ্রুভ বলা যেতে পারে, টু ইনক্রিজ বলা যেতে পারে, টু ইমপ্রুভ বলা যেতে পারে। তাহলে 3টা উত্তর আমি এখানে বলতে চাচ্ছি। কি কি বলো? প্রথমটা টু ইমপ্রুভ, তারপরে টু ডেভেলপ, আর কি বলেছি? টু ইনক্রিজ। নেক্সটে আসো, নেক্সটে শূন্যস্থানে কি লেখা যায়? অ্যাট দ্য এজ অফ 17 বছর বয়সে হি ওয়েন্ট টু লন্ডন, তিনি লন্ডনে গিয়েছিলেন। টু ড্যাশ স্কুল দেয়ার, সেখানে স্কুলে যোগদান করতে। টু অ্যাটেন্ড, না এডমিটটা হয় না, টু অ্যাটেন্ড। এডমিট মানে ভর্তি করা বা স্বীকার করা, তাহলে টু এডমিটটা না বলে আমরা বলতে পারি টু বি এডমিটেড। তখন কিন্তু আমাদের বিটা হচ্ছে ভার্ব, যে টু প্লাস বি, টু বিটা হচ্ছে ইনফিনিটিভ, রাইট? আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি? টু অ্যাটেন্ড। হবে না কেন? অবশ্যই হবে। টু বি এডমিটেড, তাসফিয়া বলেছে টু বি এডমিটেড, তো সেটা বলি আমি টু বি এডমিটেড। আর যদি তুমি সংক্ষেপ বলো কি বলো? টু অ্যাটেন্ড স্কুল দেয়ার। 3 নম্বর।
দেখো, বিসাইডস তাছাড়া দেয়ার আর সাম ডিসঅনেস্ট পিপল, কিছু অসৎ ব্যক্তি রয়েছেন, হু কাট ট্রিজ, যারা গাছ কাটেন, ইন আওয়ার ফরেস্ট, আমাদের বনে। আচ্ছা, এখানে বলেছে ইউজ অ্যান ইনফিনিটিভ, তাহলে কেন তারা গাছ কাটেন? টু মেক মানি হয়, সমস্যা নেই। অথবা তুমি বলতে পারো টু মেক কুইক, টু মেক কুইক প্রফিট, অথবা তোমরা বলছো টু মেক মানি, এটাও ঠিক আছে। টু মেক কুইক প্রফিট মানে কি? টু মেক তৈরি করার উদ্দেশ্যে, কি তৈরি করার উদ্দেশ্যে? কুইক প্রফিট। কুইক মানে দ্রুত, আর প্রফিট মানে কি? লাভ। কুইক প্রফিট তৈরি করার জন্য, বা টু মেক মানি। নেক্সটে আসো, 4 নম্বর বলেছে বাট ইট ইজ নট ইজি, এটা সহজ নয়, ড্যাশ এ ব্যালেন্স ডায়েট, একটি সুষম খাবারকে ড্যাশ করা সহজ নয়। কি করা সহজ নয়? টু সিলেক্ট, টু সিলেক্ট, টু সিলেক্ট মানে কি করাটা সহজ নয়? বাছাই করাটা সহজ নয়, মানে সুষম খাবারটা বাছাই করাটা সহজ নয়। সুষম খাবার সবাই তো চেনে না। সুষম খাবার মানুষের ভালো ভালো খাবার মনে করে পোলাও খাবার। কারণ দাওয়াত করলে কি করে, সে পোলাও দেয় বা ই দেয়, আবার আমরাও পোলাও না পাইলে আবার মাইন্ড করি যে দেহদিন খাবার দিচ্ছে, বেড়াইতে আসছে, মাংস দেয় নাই। এগুলো মানে দে আর নট গুড ফুড এট অল, তারা ভালো খাবার নয়। ভালো খাবার মেন করে কারা? যেগুলোতে পুষ্টিগত উপাদান রয়েছে, যাতে খাদ্যের মানে উপাদানগুলো থাকে। তাহলে টু সিলেক্ট দ্য এ ব্যালেন্স ডায়েট, একটা সুষম খাবার বাছাই করাটা খুবই কঠিন কাজ, এটা সবাই পারে না। আমরা বাজারে গিয়ে তো যা পাই তাই কিনি, যেটা আমাদের জিহ্বায় ভালো লাগবে সেটা কিনি আমরা, কিন্তু মূলত সেটা কেনা উচিত না। আমাদেরকে কেনা উচিত আমাদের স্বাস্থ্যের জন্য যেটা ভালো। 5 নম্বর, বাট দ্য ফক্স ওয়াজ ভেরি কানিং, কারণ কিন্তু খেকশিয়ালটি ছিল খুবই মানে ধূর্ত, চালাক। হি হিট আপন এ প্ল্যান, সে একটি পরিকল্পনা আটলো। হি ইনভাইটেড অল দ্য ফক্সেস, সে সকল খেকশিয়ালকে আমন্ত্রণ করলো। ড্যাশ, টু জয়েন বলতে পারো, টু জয়েন না, সরি জয়েন আবার টু আছে তো, তাহলে টু কাম, টু কাম। দেখো তো শূন্যস্থানের ডান পাশে কি আছে? টু এ মিটিং, তাহলে কাম টু এ মিটিং, টু কাম টু এ মিটিং। আর যদি তুমি জয়েন বলো তাহলে জয়েনের পর কিন্তু টুটা বসে না। আচ্ছা, তাহলে 6 নম্বর প্রশ্নটি দেখো সবাই। বাই দ্য টাইম দে ওয়ার 17, তাদের বয়স 17 বছর হয়ে যাওয়ার মধ্যে, দে লেফট ফর টাউন্স, তারা শহরের উদ্দেশ্যে রওনা দিল। ড্যাশ মানে টু আর্ন মানি, রাইট, টু আর্ন বা ইনকাম মানি, টু আর্ন অথবা টু ইনকাম মানি, টাকা আয় করার জন্য বা ইনকাম করার জন্য তারা শহরে গেল। ওই যে মানে আয়শা বেগমের 3টা ছেলে। 7 নম্বর, হি অলসো ভিজিটেড দ্য হাউস অফ পার্লামেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুর পার্লামেন্ট হাউস ভ্রমণ করতেন। ড্যাশ গ্ল্যাডস্টোন অ্যান্ড জন ব্রাইটস ডিবেট অন আইরিশ হোম রুল, আইরিশ রুল মানে আইরিশ রুলের উপর গ্ল্যাডস্টোন এবং জন ব্রাইটস এর ডিবেটকে ড্যাশ করার জন্য, শোনার জন্য। তাহলে টু লিসেন। ইনফিনিটিভ আসবে কি বলতো? টু লিসেন, টু লিসেন, টু লিসেন, লিসেনের পর টু দেবা, কারণ লিসেন এর পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? টু আসে। তাহলে টু লিসেন টু লিসেন to Gladstone and John Bright's debates on Irish rule. 8 নম্বর প্রশ্নটি দেখো পারো কিনা তোমরা। ইনফিনিটিভ, হি কম্পোজড সংস, তিনি গান রচনা করেছিলেন। এখানে নজরুলের কথা বলা হচ্ছে, তিনি গান রচনা করেছিলেন। কিসের জন্য গান রচনা করেছিলেন? মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, মানুষকে মানে কি করার জন্য, মানুষের মধ্যে মানবতাবোধ জাগানোর জন্য, এটা বলতে পারো। তাহলে টু ইন্সপায়ার লেখো, টু ইন্সপায়ার, ইন্সপায়ার INSPIRE, ইন্সপায়ার পিপল, টু ইন্সপায়ার পিপল বা হিউম্যান বিং।
মানুষকে অনুপ্রাণিত করার জন্য তিনি গান রচনা করেছিলেন। 9 নম্বর, হি ওয়ান্টস, তিনি চান, ড্যাশ ইলিটারেসি ফ্রম হিজ ভিলেজ, তিনি তার গ্রাম থেকে নিরক্ষরতাকে ড্যাশ করতে চান, টু রিমুভ, টু রিমুভ illiteracy from his village. He was lucky, তিনি ভাগ্যবান ছিলেন। কে ভাগ্যবান ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর ভাগ্যবান ছিলেন। ড্যাশ অ্যান্ড ইংলিশ ফ্যামিলি অফ মিস্টার এসকট, মিস্টার এসকটের একটি ইংলিশ পরিবারকে ড্যাশ করে, টু হ্যাভ, গুড, টু হ্যাভ বা টু ফাইন্ড, টু হ্যাভ বা টু ফাইন্ড। মানে পেয়ে তিনি খুশি হয়েছিলেন, ভাগ্যবান হয়েছিলেন, মানে লাকি হয়েছিলেন। তারপর আসো, হার হাজবেন্ড ওয়াজ এ ড্যাশ ফার্মার, তার মানে স্বামী ছিল একজন ড্যাশ কৃষক, এটা তার ভূমিহীন বোঝাচ্ছে, ল্যান্ডলেস, ল্যান্ডলেস ফার্মার, তার স্বামী একজন ভূমিহীন কৃষক ছিলেন। হু ইউজড ড্যাশ অন আদার্স পিপল ল্যান্ড, যিনি অন্য মানুষের জমিতে কাজ করতেন, টু ওয়ার্ক, টু ওয়ার্ক। তাহলে প্রথম শূন্যস্থানটা হবে ল্যান্ডলেস, যেহেতু এটাকে তার স্বামীর পরিচয় দিয়েছে, আর পরেরটা হচ্ছে ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভটা হচ্ছে হি ইউজড ড্যাশ অন আদার পিপলস ল্যান্ড, কি বলবো বলো, টু ওয়ার্ক। 12 নম্বর প্রশ্নটিতে আসো, কাজী নজরুল ইসলাম কম্পোজড হিজ সংস, কাজী নজরুল ইসলাম তার গানগুলোকে রচনা করেছিলেন কি করার জন্য? আগেও লিখেছো তোমরা, টু ইন্সপায়ার পিপল বা হিউম্যান বিং, টু ইন্সপায়ার হিউম্যান বিং, অথবা টু, কি বলো, ইন্সপায়ার পিপল, মানুষকে অনুপ্রাণিত করার জন্য। এরপর মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিল এবং ফ্যাক্টরিগুলো ইউজ ফুয়েল, তারা জ্বালানি ব্যবহার করে, ড্যাশ দেয়ার প্রোডাক্টস, তাদের পণ্যকে ড্যাশ করতে, তাদের পণ্যকে তৈরি করতে, টু মেক বা টু প্রডিউস। আচ্ছা, 14 নম্বর, 14 নম্বর প্রশ্নটি, নেসেসারি স্টেপস, প্রয়োজনীয়, নেসেসারি মেজার্স, প্রয়োজনীয় পদক্ষেপ, শুড বি টেকেন, গ্রহণ করা উচিত, ড্যাশ করতে। এখানে আমরা বলতে পারি যে হ্যাঁ, ওয়াটার পলিউশন থেকে, তা আমাদের ওয়াটার পলিউশন, টু স্টপ ওয়াটার পলিউশন, টু স্টপ ওয়াটার পলিউশন, বায়ু মানে তোমার পানি দূষণকে বন্ধ করার জন্য। পনেরো নম্বর প্রশ্নটি, নিউজ পেপার হেল্পস অন, সংবাদপত্র একজন মানুষকে সাহায্য করে, ড্যাশ দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সত্য ঘটনাকে জানার জন্য, টু, বলো, টু নো, KNOW, টু নো, জানতে, দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সত্য ঘটনাগুলোকে জানতে। 16, নাও উই আর এবল, এখন আমরা সক্ষম, ড্যাশ ন্যাচারাল গ্যাস ফ্রম আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ ভূগর্ভ থেকে প্রাকৃতিক গ্যাসকে ড্যাশ করতে সক্ষম, কি করতে সক্ষম, উত্তোলন করতে সক্ষম। তো প্রাকৃতিক গ্যাসকে উত্তোলন করা ইংরেজি হচ্ছে মাইন করা, MINE, মাইন। তো লিখবো হচ্ছে টু মাইন, MINE, মাইন। মাইন শব্দের অর্থ হচ্ছে খনি থেকে খনিজ দ্রব্যাদি উত্তোলন করা। যেমন আমরা মাইন যেটা কি করা হয় সেটার অ্যাডজেক্টিভ হচ্ছে মিনারেল, যেমন আমরা বলি মিনারেল ওয়াটার, মিনারেল গ্যাস, মিনারেল অয়েল, হ্যাঁ, যেটাকে বলে যে মাইন করা হয়েছে, যেটা এটাকে বলা। আচ্ছা, 17 নম্বর, শি রিফিউজড, তিনি প্রত্যাখ্যান করেছিলেন, অল দ্য ইয়াং ম্যান, তিনি সকল ইয়ং ম্যানদেরকে প্রত্যাখ্যান করেছিলেন, মানে ডেসডেমোনার কথা বলা হচ্ছে, ওই যে ওথেলোর নায়িকা,
ডেসডেমোনা তিনি সকলকেই প্রত্যাখ্যান করেছিলেন ড্যাশ করতে, বিয়ে করতে। টু ম্যারি তিনি বিয়ে করতে সকলকে প্রত্যাখ্যান করেছিলেন বিকজ শি লাভড ওথেলো, কারণ তিনি ওথেলোকে ভালোবাসতেন। কমা দিয়ে ওথেলোর পরিচয়। ওথেলো কে ছিলেন? আর নোবেল মুসলিম মুর বংশের একজন সম্ভ্রান্ত মুসলমান ফ্রম নর্থ আফ্রিকা, যার বাড়ি ছিল উত্তর আফ্রিকায়। 18 টেকিং ফুড ইজ এসেনশিয়াল, খাবার গ্রহণ করা অত্যাবশ্যক, খাবার ছাড়া কেউ বাঁচতে পারে না। উই টেক ফুড, আমরা খাবার গ্রহণ করি ড্যাশ করতে, টু লিভ। শুধু লিভ লিখলে হবে না, এখানে বলেছি কি বলতো, ফ্রেজ চেয়েছে, রাইট? ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে শুধু ইনফিনিটিভ লিখলে হচ্ছে না, তুমি কি আরেকটু বাড়াতে হবে। তো টু লিভ অন আর্থ, অন দি আর্থ, টু লিভ অন দি আর্থ বা টু লিভ অন আর্থ, পৃথিবীতে বেঁচে থাকতে। হয়েছে? 19। আচ্ছা, উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা আরো ভাষা ব্যবহার করি ড্যাশ করতে, টু গ্যাদার বলা যায়, টু গ্যাদার ইনফরমেশন মানে তথ্যকে সংগ্রহ করতে আমরা ভাষা ব্যবহার করি। সরি। আচ্ছা, এরপরে কি আছে? উই ইউজ ল্যাঙ্গুয়েজ ড্যাশ। 20 নম্বর বলছি আমরা। হ্যাঁ, উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি ড্যাশ হোয়াট উই ফিল, আমরা যে অনুভব করি তা ড্যাশ করতে, অ্যান্ড টু সে হোয়াট উই লাইক অর ডিসলাইক, এবং বলতে আমরা কি পছন্দ করি না অপছন্দ করি, প্রকাশ করতে, রাইট? তার প্রকাশ করা ইংরেজি টু এক্সপ্রেস, টু এক্সপ্রেস। আচ্ছা, টু এক্সপ্রেস হোয়াট উই ফিল অ্যান্ড টু সে হোয়াট উই লাইক অর ডিসলাইক, আমরা বলার জন্য কোনটিকে পছন্দ করি অথবা কোনটিকে অপছন্দ করি, সেটাকে আমরা বলতে আমরা ভাষা ব্যবহার করি। নেক্সটে আসো। ইয়েস শি কুড সি সাম ওয়াটার ইনসাইড দ্য জগ, হ্যাঁ কাকটি জগের ভিতরে কিছু জল দেখতে পেল। দ্য ক্রো ট্রাইড, কাকটি চেষ্টা করলো ড্যাশ করতে, টু ড্রিঙ্ক, হ্যাঁ বলতে পারো টু ড্রিঙ্ক দ্য ওয়াটার, টু ড্রিঙ্ক দ্য ওয়াটার, পানিটুকুকে কি করার জন্য? পান করার জন্য সে চেষ্টা করলো কিন্তু পারলো না। এটা পারলো না পারলো সেটা প্যাসেজ আছে, আমরা দেখে নেবো। আমরা 21টা প্র্যাকটিসের মাধ্যমে আমরা ইনফিনিটিভ বসাতে পারবো কিনা পরীক্ষায়, ইনশাআল্লাহ, কি বলো? তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ইনফিনিটিভ প্র্যাকটিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা। আচ্ছা।